আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে জমিন সৃষ্টি করে দিয়েছি, যেই দিন জমিন কম্পন সৃষ্টি হয়ে যাবে, আমি আল্লাহ ওই জমিনকে ধ্বংস করে দেব। এই জমিন আর আমি রাখবো না। যেই দিন জমিনটা প্রবল ভাবে ধ্বংস হওয়ার জন্য কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্পের মতো জমিন ওই দিন কম্পন শুরু করবে। ওই দিন মানুষগুলি বেকার হয়ে যাবে, হায় হায় কি হয়ে গেল, হঠাৎ করে দুনিয়ার জমিন আসমান গাছপালা বৃক্ষরাজিগুলি সবগুলি কম্পন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এ পৃথিবী তখন তার বাহির, এই জমিন তার জমিনের ভিতরে যা কিছু আছে খনিজ সম্পদ, এই জমিন তার জমিনের সব কিছু ওই দিন জমিন থেকে বের করে দিবে। সুবহানাল্লাহ বলুন। ওই দিন জমিন তার জমিনের ভিতরে যা কিছু আছে খনিজ সম্পদ, মৃত লাশগুলি, আমরা মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষগুলি জমিনের মধ্যে দাফন করে দেই। ওই দিন কিয়ামত, যেদিন কিয়ামতের আলামত যেই দিন শুরু হয়ে যাবে, দুনিয়ার জমিন যেই দিন কম্পন শুরু হয়ে যাবে, ওই দিন মৃত লাশগুলি জমিন তার জমিন থেকে বের করে দেবে। মৃত লাশগুলি জমিনের উপরে বেশি উঠবে, আর জমিনের ভিতর যে খনিজ সম্পদগুলি রয়েছে তার ভিতরে যাহা কিছু রয়েছে, আমার আল্লাহ বলেন জমিনটার ভিতরে যাহা কিছু আছে সবগুলি ওই দিন বের করে দিবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলি বলবে হায় হায় কি হলো কি হলো, আফসোস করতে থাকবে। দুনিয়ার মানুষগুলি যারা অযথা সময় নষ্ট করে জীবনটাকে অতিবাহিত করেছেন, তারা ওই দিন আফসোস করবে। মানুষগুলি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় কি হয়ে গেল, কি হতে যাচ্ছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার জমিনের ভিতর থেকে সবগুলি বের করে দেবেন না। সবগুলি বের করে দেওয়ার পর ওই দিন জমিন মানুষের কৃতকর্মের সব কিছু ওই দিন ডিটেইলস বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ বলুন, আর বলুন সুবহানাল্লাহ। ওই দিন জমিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আমাদের পক্ষে বিপক্ষে আমার আল্লাহর দরবারে ওই দিন কিয়ামতের দিন মানুষের পক্ষে এবং বিপক্ষে 8টা সাক্ষী দিবে। সাক্ষীর মধ্যে একটা হইল জমিন। জমিন ওই দিন মানুষের পক্ষে বিপক্ষে কে কোন কাজ করেছে, কোন সময় কি করেছে, ওইগুলি আমার আল্লাহর কাছে ওই দিন আমার আল্লাহর আদালতে ওই দিন পেশ করবে জমিন। এটাই আমার আল্লাহ বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই দিন মানুষগুলির কৃতকর্মের ঘোষণাগুলি দেওয়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ করিবেন। জমিনকে আল্লাহ বলবে ওরে জমিন, এ জমিন আমি আল্লাহ তোরে দুনিয়ায় বানাই দিয়েছি। জমিন তোর উপরে, তোর জমিনের উপরে আমার বান্দাগুলি জীবন যাপন করেছে, চলাফেরা করেছে, তোর কাছ থেকে আজকে আমি সাক্ষ্য গ্রহণ করব। জমিন ওই দিন আমাদের কৃতকর্মের সবগুলি আমার আল্লাহর কাছে বলবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, ওই দিন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে দলবদ্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে, দলবদ্ধ ভাবে উঠবে। উঠে যার যার হিসাব কিতাব, যার যার আমল নামা জানার জন্য, দেখার জন্য মানুষ বেকার আর হয়ে যাবে। হায় হায় আজকে কি হলো, আইরে দুনিয়ার মধ্যে ছিলাম তো ভালোই ছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল, সব কিছু এলোমেলো লাগবে। মানুষগুলি ওই দিন দলবদ্ধ ভাবে উঠবে, উঠে যার যার আমল নামা তালাশ করতে থাকবে, কার সাথে যেন কিরকম ব্যবহার হয়। এই টেনশনে যার যার টেনশন, যার যার চিন্তা মগ্ন হয়ে মানুষগুলি দলবদ্ধ ভাবে ওই দিন হাসরের ময়দানে উঠবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষরে তোমরা জানিয়ে নাও ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন,
এক জাররা পরিমাণ, জাররা জাররা বুঝেননি? জাররার একটা সামান্য একটা ধারণা দেই। একটা সরিষারে যদি 40টা ভাগ করা হয়, একটা সরিষার দানা, এই সরিষার দানাটাকে যদি 40টা ভাগ করা হয়, এই 40টার মধ্যে একটা ভাগ হবে এক জাররা পরিমাণ। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ওই দিন এক জাররা পরিমাণ আমলনামার হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব। সুবহানাল্লাহ বলুন। মানুষ বলবে, হাই রে হাই, কি শুরু হয়ে গেল রে, দুনিয়ার মধ্যে কোন সময় কি করছি না করছি সব তো আজকে আমাদের সামনে ওপেন হয়ে গেল। আমার আল্লাহ বললেন, জাররা পরিমাণ সব কর্ম যদি তোমরা করে থাকো, খায়রাইয়ারা, যদি তোমরা ভালো কাজ করে থাকো জাররা পরিমাণ, এই কাজগুলি তোমাদের সামনে আমি আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে ওপেন করে দেব, ভিডিও ক্যামেরা চালু করে দেব। তোমরা দুনিয়ার মধ্যে কে কোন সময় কোন ভালো কাজটা করেছো, এইগুলি তোমরা নিজে নিজে দেখবা, আর আমি আল্লাহ তোমাদের কৃতকর্মের রায় ঘোষণা করবো আজকে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং কেউ যদি অপরিমাণ এক জাররা পরিমাণ অসৎ কর্ম তোমরা করে থাকো দুনিয়ার জমিনে, এই অসৎ জাররা পরিমাণ আমলটাও তোমাদের সামনে আমি হাসরের ময়দানে দেখাইয়া দিব, এবং তোমাদের এই কৃতকর্মের বিচার আমি আল্লাহ হাসরের ময়দানে করব। আল্লাহু আকবার। বাঁচার কোনো পথ নাই, সব কিছু এই দিন ডিটেইলস আমার আল্লাহর দরবারে সব কিছু ওপেন হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা মানে ওই দিন, কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি শব্দের অর্থ ভাই। আখি শব্দের অর্থ কি? আখি অর্থ কি? ভাই। আখি অর্থ কি? ভাই। আমার আল্লাহ বললেন, ওই দিন, কিয়ামতের দিন কত ভয়ঙ্কর দিন। ওই দিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে। নাউজুবিল্লাহ বলুন। যেই ভাই দুনিয়ার জমিনে এক ভাইয়ের জন্য আরেক ভাই জীবন দিয়া দেয়, এক ভাইয়ের বিপদে আপদে আরেক ভাই কত জান প্রাণ দিয়ে গিয়ে বিপদে পড়ে, বিপদের মধ্যে হেল্প করে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, এক ভাই আরেক ভাইকে কোনো পরিচয় দিবে না। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। এই ভাই বিপদে পড়ে বলবে, ভাই রে, ও ভাই, দুনিয়াতে তোর আপন ভাই ছিলাম আমি, আজকে আমার নেক কম থাকার কারণে জাহান্নামে চলে যাই, আমাকে কিছু সাহায্য কর। আরেক ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। এইভাবে পরিচয় না দিয়ে এক ভাই আরেক ভাইকে দেখে পলায়ন করতে থাকবে। কত ভয়ঙ্কর সময়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। উম্মি অর্থ মা। উম্মি অর্থ কি? মা। আর যেই দুনিয়ার মধ্যে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে তাকে, এই দুনিয়ার মধ্যে সন্তানকে যদি ভালোবাসে, কোনো নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়া যদি ভালোবাসা কোন সন্তানকে দেয়, এই ভালোবাসাটা হলো মার ভালোবাসা। ঠিক কিনা বলুন? মা এবং বাবা, মা বাবা যদি সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই, অন্তর থেকে নিঃস্বার্থভাবে পিওরভাবে ভালোবাসা, বা যেই ভালোবাসাটা বাসে, এই ভালোবাসার নাম হইল মা বাবার ভালোবাসা। ওই দিন, কিয়ামতের দিন, মা সন্তানকে দেখে পলায়ন করবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সন্তান রে,
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কত কষ্ট করলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সামনে আলোচনা আসতেছে, পিতামাতার সম্পর্কে আলোচনা আসবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি। আবি অর্থ পিতা, আবু শব্দের অর্থ কি? পিতা। যে পিতা চৈত্র মাসের রোদে মাথার ঘাম মাথায় ফেলে অর্থ উপার্জন করে সন্তানকে খাওয়ায় লালন পালন করে, যে পিতা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজের চিকিৎসা না করায়া টাকাটা ডিপোজিট করে রাখে সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তখন বাবা সন্তানের জন্য রেখে দেয়, নিজের জন্য খরচ করে না। ওই পিতা ও ওই দিন কিয়ামতের দিন সন্তানকে দেখে পলায়ন করবে। মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন তারা হলো মা এবং বাবা। তাদের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, কিছু না কিছু স্বার্থ আছে। আপনার সন্তান সন্ততি আপনার কাছ থেকে ভালোবাসা, আপনার কাছ থেকে ভালোবাসা চাই। সন্তানের ভালোবাসাটা মা বাবার কাছে কেমন ভালোবাসা? ওই দিন কিছুদিন আগে ফেসবুকের মধ্যে ইন্টারনেটে একটা স্ট্যাটাস দেখলাম। আফ্রিকার মধ্যে একটা লোক, তার একটা সন্তান হয়েছে, সন্তানটার ফুসফুসটা নষ্ট হয়ে গিয়েছে। ফুসফুসটা নষ্ট হওয়ার পর ডাক্তার বলল আপনার সন্তান বাঁচবে না। যদি আরেকটা মানুষের ফুসফুস বুকটা চিরে যদি তার ফুসফুসের সঙ্গে জয়েন করে দেওয়া যায়, তাহলে এই ফুসফুস দিয়া কিছুদিন চলার পর ভালো হইতেও পারে, আবার নাও হইতে পারে, বলা যায় না। তখন বাবা বলল ডাক্তার আমার ফুসফুসটা আমার সন্তানের ফুসফুসের মধ্যে লাগিয়ে দেন, লাগাই আমার জাদুমণিরে বাঁচান। ডাক্তার তখন ওই বাবা তার বুক অপারেশন করে তার ফুসফুসটা কিছুদিন হইল, মাত্র 27 দিন, অল্প কিছুদিন হয়েছে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের ফুসফুসের মধ্যে লাগাই দিল। ওই বাবা এই ছোট্ট ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে আমরা যেভাবে হাত ভাঙার করতে এই প্লাস্টারটা সামনে গলাতে ঝুলায় রাখি, এইভাবে 6 মাস পর্যন্ত বাবা কষ্ট করে এই সন্তানটাকে বুকের মধ্যে ঝুলায় ঝুলায় রাখছে। ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, গোসল করতে পারে নাই। 6 মাস পর আবার চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বলে হাই রে, আল্লাহর কি রহমত, আপনার ছেলের ফুসফুস ভালো হয়ে গিয়েছে। দেখেন দুনিয়ার মধ্যে বাবা চাইলে এটাও বলতে পারতো আমি আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি কত সন্তান আসবে, একটা ছোট্ট শিশু সে যদি মারা যায় আমার আরো সন্তান আসবে। কিন্তু বাবা এই জিনিসটা খেয়াল করে নাই। বাবা এই জিনিসটা খেয়াল না করে সন্তানের ফুসফুসের মধ্যে বাবার ফুসফুস লাগাই দিছে। জীবনের রিস্ক নিয়ে বাবা ওই কাজটা করছে। আসমানের নিচে জমিনের উপরে এরকম রিস্ক নেওয়ার মতো এরকম ভালোবাসা আর দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে? এর নামই হলো বাবা। বাবা মায়ের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। এরপরে দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে আপন ভাবতেছো আসলে তারা আপন না। আসলে তোমরা দুনিয়ার মধ্যে যাদেরকে আপন ভাবতেছো আসলে তারা আপন না। মা বাবা তারা ওই দিন কিয়ামতের দিন সন্তানকে দেখে পলায়ন করবে। মা বাবা ওই দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই দিন মা এবং বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, পরিচয় দিবে না, বলবে হাই রে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। মার কাছে গিয়ে বলবে মা, ও মা আমি তোমার সন্তান, আমার নেকের কারণে নেকের পাল্লা কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাইতেছি গো মা। মা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। ওইভাবে পরিচয় না দিয়ে সন্তানের কাছ থেকে মা পলায়ন করবে, সন্তানও মার কাছ থেকে পলায়ন করবে, কেউ কারো উপকার করবে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। সাহিবাতিহি শব্দের অর্থ হলো স্ত্রী। সাহিবাতি অর্থ কি? স্ত্রী। যে স্ত্রী আপনার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে সংসার করলেন, সুখে দুঃখে সব সময় পাশে থাকলো, সারা জীবন সুখে দুঃখে সব সময় পাশে থাকলো, ওই স্ত্রী কিয়ামতের দিন আপনাকে চিনবে না, চিনেও পরিচয় দিবে না, পলায়ন করবে, একজন আরেকজনের কাছ থেকে ডিভাইডেড হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন